বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু? আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে কি এখানে কি হয়ে গেল? ফায়ার ড্রিল। এটা একটা প্রশিক্ষণ। কি প্রশিক্ষণ? শুধুমাত্র অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা কিংবা যে কোনো বড় ঘটনা ঘটলে কিভাবে আপনারা প্রাণে বেঁচে যাবেন তারই একটা মহড়া হয়ে গেল। এই মহড়াটা আমি ওখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছি। আমি মনে হয় পূর্বে আরেকবার এসেছিলাম। ওই দিন লেগেছিল 10 মিনিট, আজকে লেগেছে 7 মিনিট। 3 মিনিট ইমপ্রুভ হয়েছে। এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত, বিপদ দেখলে আমরা ভয়ে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করি, তাই না? যে কোনো ভাবে হোক বিপদ এড়িয়ে চলার আমরা চেষ্টা করি। আজকে কি এই প্রতিষ্ঠানের বিপদ সংকেত বেজে উঠেছিল? মহা বিপদ সংকেত। কি? আগুন লেগেছে। কিভাবে বুঝলেন? সাইরেন বেজে উঠেছে, তার মানে প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এই বিপদ সংকেতকে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দেইনি। আপনাদেরকে চিৎকার করে সিকিউরিটি, আপনাদের অফিসারবৃন্দ নামিয়ে নিয়ে আসতে, যে তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। বাঁচার চেষ্টা আপনাদেরকেই করতে হবে, আরেকজনে জোর করে করিয়ে দিবে না। ওনারা শুধু আপনাদের শেখানোর জন্য সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে। এখন দায়িত্ব হচ্ছে আপনাদের। সাইলেন্ট বেজে ওঠার পরেও যদি চিৎকার করে করে বের করে নিয়ে আসতে হয় তাহলে তো হবে না। যাই হোক, এরপর থেকে আগুন লাগুক আর নাই লাগুক, যখনই ফায়ার সাইরেন বেজে উঠবে তাৎক্ষণিকভাবে কোনো কিছু তোয়াক্কা না করে সুশৃঙ্খলভাবে, সারিবদ্ধভাবে দ্রুত গতিতে বেরিয়ে আসার পদ্ধতি হচ্ছে ফায়ার ড্রিল, এবং এইটাই আপনারা করবেন। মনে থাকবে? এই ভবনটা কত তলা? 7 তলা। 7 তলা। কেউ বলে 7 তলা, কেউ বলে 8 তলা। যাই হোক, আমি ধরে নিচ্ছি এই ভবন 7ম তলা। 7ম তলা ভবনের 5ম তলায় আগুন লেগেছে। কোন তলার লোক আগে বের হবে? 6ষ্ঠ তলার। অর্থাৎ আমরা জানি না। 7ম আর 6ষ্ঠ তলা। এলো। যাই হোক, আমি বলে দিচ্ছি, যেহেতু আপনারা জানেন না তাহলে বুঝেন, আগুন লাগলে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে ভয় আক্রান্ত হয়ে বেশিরভাগ মারা যাবে, কারণ আপনারা জানেনই না কার আগে বের হবে। মনে রাখবেন, যে ফ্লোরে অগ্নিকাণ্ড সংঘটিত হবে ওই ফ্লোরের লোক আগে বের হবে। এখানে আমি বলেছিলাম 5ম তলায় আগুন লেগেছে নাকি? তাহলে 5ম তলার লোক ওই আগে বের হবে। এরপর আগুন কি উপরের দিকে যায় না নিচের দিকে? উপরের দিকে। এরপরে বের হবে 6ষ্ঠ, 7ম, এরপরে বের হবে 4র্থ, 3য়, 2য়, 1ম। পরে আসবো আমরা অ্যাসেম্বলি পয়েন্টে। অ্যাসেম্বলি পয়েন্টে কেন আসবো? এখানে কাউন্ট হবে। সকালবেলায় প্রতিষ্ঠানে 1500 ওয়ার্কার ঢুকেছে। আগুন লাগার পর 1400 পাওয়া গেছে, আর 100 মিসিং। এই অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়ালে কে কে মিসিং আছে নাম সহ তার অবস্থান কোথায় থেকে বের করা সম্ভব হবে। তখন আমাদেরকে লিস্ট দিবে, এই নাম